মার্কিন পণ্যে আজ থেকে ৮৪% শুল্ক কার্যকর করল চীন। তাছাড়া চীনা নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের বিষয়ে সতর্ক করেছে বেইজিং। এর আগে বুধবার চীনের পণ্যে শুল্ক বাড়িয়ে ১২৫% করে ওয়াশিংটন। যদিও বিষয়টি নিয়ে চীনা প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ করবেন বলে জানান ডোনাল্ড ট্রাম্প। এদিকে সাময়িকভাবে শুল্ক প্রত্যাহারের পর বাড়তে শুরু করেছে এশিয়ার শেয়ার বাজারের সূচকের মান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পাল্টাপাল্টি শুল্ক আরোপের খেলায় মেতেছে বিশ্বের বৃহৎ দুই অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীন, যার নেতিবাচক প্রভাব পড়ছে বাকি বিশ্বেও। বৃহস্পতিবার মার্কিন পণ্যে ৮৪% শুল্ক কার্যকর করে চীন। এর আগে এই সংখ্যা ছিল কেবল ৩৪%। তাছাড়া চীনা নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের বিষয়ে সতর্ক করেছে বেইজিং। দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্কের অবনতির কারণে এই সতর্কতা বলে জানায় চীনা সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়। এর আগে বুধবার বিশ্ব বাণিজ্য সংস্থায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে চীন। শুল্ক ইস্যুতে ওয়াশিংটন অপকৌশল অবলম্বন করছে বলে মত বেইজিংয়ের। তাছাড়া শুল্কের হার ক্রমাগত বাড়িয়ে ট্রাম্প প্রশাসন ভুলের পর ভুল করছে বলেও জানায় জিনপিং প্রশাসন। অন্যদিকে বাংলাদেশ সহ ৭৫টির বেশি দেশের উপর থেকে ৯০ দিনের জন্য বর্ধিত শুল্ক স্থগিত করলেও চীনের উপর তা বহাল রেখেছে যুক্তরাষ্ট্র। বরং বুধবার ১০৪% থেকে তা বাড়িয়ে ১২৫% করা হয়। তবে বিষয়টি নিয়ে চীনা প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ করবেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্পের আশা, পরিস্থিতি বুঝে সমঝোতায় আসবেন শি জিনপিং। এদিকে চীন বাদে বাকি দেশগুলোর উপর থেকে বর্ধিত মার্কিন শুল্ক সাময়িকভাবে প্রত্যাহারের পর বাড়তে শুরু করেছে এশিয়ার শেয়ার বাজারের সূচকের মান। বিবিসির প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসের নতুন সিদ্ধান্তে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এই অঞ্চলের রপ্তানিকারকরা। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।